আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিম বাটার বান রেসিপি। খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে চুলায় বাটার বান তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ আটা, তাতে নিয়ে নেব 2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিব 2 টেবিল চামচ ইস্ট। 1 কাপ আটার জন্য 1 কাপ ইস্ট। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। আমি আজকে আটা দিয়ে করে দেখাচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। কুসুম গরম দুধ দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। আমার এখানে মোট 1 কাপের মতো দুধ লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। অল্প অল্প দুধ দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে কিংবা শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। তেলটা দেওয়ার পরে একটু আঠালো ভাব চলে আসবে, হাতেও লেগে যাবে না। এখন এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে বাটির নিচে একটি কুসুম গরম পানির পাতিল রেখে ঢেকে দিতে পারেন, তাহলেই দেখবেন ফুলে উঠেছে। তো 1 ঘন্টা পর দেখুন অনেকটা কিন্তু ফুলে উঠেছে। এখন এই ডোটা দিয়ে আমি লেচি কেটে নেব 4টা। আপনারা কম বা বেশি করতে পারেন। আমি আজকে মাঝারি সাইজে করে বানাচ্ছি। এখন একটি লেচি দিয়ে একটু রোল আকারে বানিয়ে নেব। একদম চিকন করে রোলটা বানানোর চেষ্টা করবেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি কেমন করে বানাচ্ছি, এভাবে করে বানিয়ে নেবেন। এটা বোঝানোর কিছু নেই। আশা করি এটা সবাই পারবেন। তো এভাবে করে আমি 4টা বানিয়ে নিব। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমার 4টা বানানো হয়ে গিয়েছে। একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখন 3টি ব্যাক করে দেখাচ্ছি আপনাদের। এই বাটারগুলো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর দেখুন বাটার বানগুলো অনেকটাই ফুলে উঠেছে। এখন একটি পাতিলে দিয়ে নর্মাল আছে 15 মিনিটের মতো ব্যাক করে নেব। যেভাবে দেখাচ্ছি এভাবে করার চেষ্টা করবেন। প্লেটটি কিন্তু আপনারা ভিতরেও দিতে পারেন, কিন্তু আমার পাতিলটা ছোটো হওয়ার কারণে ভিতরে প্লেটটা দিতে পারিনি। তো দেখুন বাটার বানটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, কোনো রকম ডিম ছাড়া। আপনারা চাইলে উপরে ডিম দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে চুলায় করলে আপনার পারফেক্ট একটা কালার আসে। এরকমই কালার আসবে। এখন ভিতরে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এই ক্রিমটা বানানো অনেক সহজ। ক্রিম এবং বাটার দিয়ে আমি একটু বিট করে নিয়েছি। তো ক্রিমটা রেডি হয়ে গেল। ভিডিওটা করতে পারিনি, তাই দেখাতে পারিনি, আই এম সরি। তো আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।